এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। গত 24 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়লেও আজ থেকে আবারও কমবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে পারদ। আগামী 72 ঘন্টার মধ্যেই আবারও 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা। ফলে আবারও ফিরছে কনকনে ঠান্ডা। পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 5ই জানুয়ারি সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। কনকনে ঠান্ডা ফিরছে, পাশাপাশি বেশ কয়েকটি জেলাতে রয়েছে বৃষ্টিপাতেরও সম্ভাবনা। এবং উত্তর বঙ্গোপসাগরে জানিয়ে রাখি, উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি অ্যান্টি সাইক্লোন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি বিপরীত ঘূর্ণাবর্ত অ্যাক্টিভ রয়েছে উপকূলীয় এলাকায়, যার ফলে উপকূলীয় জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে ঘন কুয়াশা। আবারও ঘন কুয়াশার দাপট ফিরছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে 5ই জানুয়ারি সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে। পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলার কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইটে এবং দেখে নেব এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি। তো আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন। আকাশ নয়, পরিবেশ বেশ কুয়াশাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলার তেই ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাতলা হালকা কুয়াশা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। বাকি জেলাগুলিতে কুয়াশা থাকলেও বেশ খানিকটা বেলা হতে হতে কুয়াশা কিন্তু দূরীভূত হয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে বেশিরভাগ জেলাতেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন থাকবে, তবে বেলার দিকে গিয়ে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি একটু উত্তর ভারতের দিকে লক্ষ্য করি, যার কারণেই মূলত আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা গত কয়েকদিন ধরেই একেবারে উত্তর ভারতে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই এলাকাতে বেশ খানিকটা প্রভাব দেখাচ্ছিল, যার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন জেলায় কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি, 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার রেকর্ড কিন্তু পাওয়া গিয়েছে। তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা বেশ কয়েকদিন ধরেই উত্তর ভারতে প্রভাব দেখাচ্ছিল, এই পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে কিন্তু সরে গিয়েছে, অনেকটাই সরে গিয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকালের মধ্যে আরও পুরোপুরি সরে যাবে পূর্ব দিকে, যার ফলে কী হবে না, উত্তরের হাওয়া কিন্তু বাধাহীনভাবে আবারও নেমে আসবে। গতকাল থেকেই উত্তরের হাওয়ার প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। গতকাল থেকেই, গত 24 ঘন্টা থেকেই উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে। ঠান্ডা হাওয়া আবারও কিন্তু বেশ ভালো প্রভাবেই ঢুকছে। তবে এই হাওয়া আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে আরও কিন্তু বাড়বে তার দাপট। উত্তরের হাওয়ার প্রভাব আরও বাড়বে, উত্তরের হাওয়ার গতি আরও বাড়বে। যে ঘূর্ণাবর্তের কারণে উত্তরের হাওয়াটা থমকে যাচ্ছিল মাঝে মধ্যেই, সেই উত্তরের হাওয়ার পথে এই মুহূর্তে আর কোনো রকম বাধা থাকছে না। তাই বাধাহীনভাবে উত্তরের হাওয়া সরাসরি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে কিন্তু সরাসরি একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত নেমে আসবে। এর ফলে কি হবে, এই যে সমস্ত এলাকা জুড়ে এই উত্তরের হাওয়া নেমে আসবে, সেই বেল্টে কনকনে ঠান্ডা ধরিয়ে দেবে। পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কুয়াশারও দাপট বাড়বে, কেননা এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পেয়েছে, বা স্বাভাবিকভাবে কী হয় না, পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে আর্দ্রতা বা ময়েশ্চারাইজ যেটা কিন্তু ঢুকে পড়ে বাতাসে, শুকনো বাতাসের মধ্যে এই জলীয় বাষ্প সেটা কিন্তু ঢুকে পড়ে বাতাসের মধ্যে, যার ফলে সেখান থেকে কুয়াশার জন্ম হয়। জানেন যে
কুয়াশা তৈরি হতে গেলে জলীয় বাষ্পের প্রয়োজন হয়। তো জলীয় বাষ্পের মাত্রা বাড়া মানেই সেখানে কুয়াশার কিন্তু একটা প্রভাব থাকবে। তাই আগামী কয়েকদিন এই বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এই বেল্টে বেশ খানিকটা কিন্তু কুয়াশার প্রভাব বাড়তে চলেছে আগামী কয়েকদিন। তো একদিকে ঠান্ডা যেমন বাড়বে, তেমন কুয়াশারও একটা প্রভাব লক্ষ্য করা যাবে। পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে যে আমরা যদি একটু রাত্রের দিকে দেখি, প্রায় প্রতিদিনই রাত্রের দিকে একটি অ্যান্টিসাইক্লোন, সেটা কিন্তু একেবারে উপকূলীয় এলাকায় মাঝে মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং যার ফলে উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়ছে আর্দ্রতা। আর এই আর্দ্রতা যখন ঢুকে পড়ে তখন কি হয় না, আবার ওই বাতাসের তাপমাত্রা বাড়ে এবং পাশাপাশি বাড়ে জলীয় বাষ্পে, ফলে কুয়াশার একটা জন্ম হয়। ফলে উপকূলীয় এলাকাগুলিতে এই অ্যান্টিসাইক্লোনের কারণে কিন্তু এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্পের বাড়বাড়ন্ত হতে, জলীয় বাষ্পের পাশাপাশি কুয়াশা বাড়বাড়ন্ত হতে পারে উপকূলীয় জেলাগুলিতে আগামী কয়েকদিন। তো এই রয়েছে মূলত একটা পরিস্থিতি। উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার কারণে উত্তরে ঠান্ডা হাওয়া আগামী বেশ কয়েকদিন বইবে, ফলে টানা বলা যায় 4-5 দিন কনকনে ঠান্ডা চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা একেবারে আবারও সেই 10 ডিগ্রি, 9 ডিগ্রি, এমনকি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, 6 ডিগ্রির ঘরে নেমে যেতে পারে তাপমাত্রা, যেটা বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বীরভূম জেলার শ্রীনিকেতনের তাপমাত্রা নেমে গিয়েছিল 6 ডিগ্রির ঘরে। সেরকম আবারও কিন্তু তাপমাত্রা ড্রপ করতে শুরু করবে, ফলে কনকনে ঠান্ডা, হাড় কাঁপুনি ঠান্ডা বলা যায় আবারও শুরু হয়ে যাবে, এবং যেটা বেশ কয়েকদিন ধরে চলবে। টানা 7 দিন এখন এই পর্বে চলবে এই কনকনে ঠান্ডার একটা প্রভাব। এবং এর মাঝে বৃষ্টি হচ্ছে কিনা দেখে নেব। যেটা বলছিলাম, বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়, সেটা হচ্ছে শুধুমাত্র পাহাড়ে, দার্জিলিং, কালিম্পং এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা পূর্ব দিকে সরছে, তার প্রভাবে নেপাল, ভুটান, সিকিম, গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং এই পার্বত্য এলাকাগুলিতে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সমতল এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত আগামী 5 দিন বা বলা যায় 7 দিন যে আপডেট রয়েছে, তাতে করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলি কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে আসছে না প্রিয় দর্শক বন্ধুরা। ফলে বুঝতে পারছেন আবারও ঠান্ডা ফিরছে, কুয়াশা ফিরে আসছে এবং পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আমরা এবার দেখে নেব যে আজকে সোমবার, আজকে কোথাও বৃষ্টির আজকে কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে, আজকে তাপমাত্রা কোথায় কত রেকর্ড হয়েছে দেখে নেব। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান কি বলছে আইএমডি, আসুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.5 ডিগ্রি। আজকে আসানসোলে মিনিমাম টেম্পারেচার 12.5 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 12.5 ডিগ্রি, বাঁকুড়াতে হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে 11.3 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। আজকে বর্ধমানের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এবং এদিকে দেখে নেব কোচবিহারের তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রির ঘরেই। ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 14 ডিগ্রি। দীঘাতে প্রায় 14 ডিগ্রি, 13.9 ডিগ্রি সেলসিয়াস আজকে দীঘার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেখে নেব আজকে জলপাইগুড়ির তাপমাত্রা 12.8 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, ওই 2-1 ডিগ্রির মধ্যেই পার্থক্য ঘোরাফেরা করছে। আলিপুর জেলার আলিপুরদুয়ারের আলিপুর যে মেট্রোলজি ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে তাপমাত্রা দেখতে পাচ্ছি রয়েছে 14.9 ডিগ্রি সেলসিয়াস। দমদমে রয়েছে 13.8 ডিগ্রি। সল্টলেকে রয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস আজকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে রয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। মালদার তাপমাত্রা দেখে নেব। আজকে মালদার মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদের তাপমাত্রা রয়েছে 12.4 ডিগ্রির ঘরে। এদিকে পুরুলিয়াতে তাপমাত্রা দেখে নেব। পুরুলিয়ার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 12.8 ডিগ্রি। এই তাপমাত্রা কিন্তু খুব শীঘ্রই আরও নামবে। দেখে নিচ্ছি শ্রীনিকেতন বোলপুরের শ্রীনিকেতনের তাপমাত্রা, বীরভূম জেলার তাপমাত্রা এটা রয়েছে 10.4 ডিগ্রি। এই তাপমাত্রা কিন্তু আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে আরও নামবে, 6 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাবে আবারও, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে আবারও কনকনে জাঁকিয়ে ঠান্ডা ফিরছে আগামী কয়েকদিনের মধ্যেই। প্রিয় দর্শক বন্ধুরা, এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।